হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি কি করে বাড়িতে বিরিয়ানির মশলা তৈরি করে নিই। দেখো, প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে একটু তেজপাতা নিই কটা, আর তাছাড়া নিই শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা না তোমরা তোমাদের টেস্ট মতো দেবে। তাছাড়া দেখো নিই দারচিনি, সেই সাথে আছে কালো গোলমরিচ, আর নিই হচ্ছে জায়ফল, জয়িত্রী, আর এটা হলো সাহাজিরে। আর তার সাথে নিই লং এলাইচ, আর সাদা গোলমরিচ, আর তাছাড়া লবঙ্গ। আর এই কটা জিনিসকে না আমি খুব ভালো করে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিই। আর কড়াইতে নেড়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করি। আর এই পুরো জিনিসটা যখন ঠান্ডা হয়ে যায় সেই সময় আমি কড়াই থেকে ওগুলোকে নামিয়ে নিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিই একসাথে। আর এছাড়া আমি বাড়িতে সব সময় একটা পাউডার বানিয়ে রেখে দিই। সেটা বানাই আমি গোটা জিরে, গোটা ধনে, আর মৌরি। এই তিনটে জিনিসকে একইভাবে কড়াইতে, শুকনো কড়াইতে নেড়ে তারপর সেটাকে দিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নিই। দেখো ঠিক এইরকম, দেখতে পাচ্ছ? এবার এই কারণেই কিন্তু আমি এই যে মশলাটা নিয়েছি এর মধ্যে জিরে, ধনে আর মৌরি কিন্তু নিইনি। তোমরা যদি এরকম পাউডার না বানিয়ে রাখো তাহলে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে এর সাথে একটু গোটা জিরে, গোটা ধনে আর কটা মৌরিও কিন্তু একই সাথে খোলায় ভেজে নেবে, আর তারপরে সেটাকে পাউডার বানিয়ে নেবে সেটার। আর আমার যেহেতু অলরেডি পাউডারটা বানানো আছে, আমি সেই জন্য এই পাউডারটা পরে ওই যে পাউডারটা বানাবো এইটার সাথে একসাথে মিশিয়ে দেব। তাহলে এবার আমি এই প্রত্যেকটা জিনিসকে শুকনো কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াইতে সব মশলা একসাথে কি করে দেবো, দিয়ে দেব। দিয়ে এই শুকনো কড়াইতে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াতে হবে। আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিই। এটা যখন ভাজা হয়ে আসবে না তখন কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বেরোতে থাকবে। আর একটা দেখো বেশ চিরবির চিরবির করে আওয়াজ হচ্ছে, তার মানে মশলাগুলো কিন্তু অলরেডি ভাজা হচ্ছে। আহ, কি সুন্দর! এই জায়ফল, জয়িত্রী, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ সব কিছু মিশিয়ে না একটা দারুণ স্মেল বেরোচ্ছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করে দিয়ে আমি কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াতে থাকছি, তাহলে সাহা জিরেগুলো কিন্তু একদম পুড়ে যাবে। ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। আহ, এইভাবে কিন্তু তোমরা বাড়িতেই অতি সহজে বিরিয়ানি মশলা তৈরি করে নিতে পারো। আর কেনা মশলা থেকে কিন্তু এটা খেতে আরো সুন্দর হয়, কারণ এর স্মেলটা অনেক বেশি হয়। দেখতে পাচ্ছ তো পুরো জিনিসটা কিন্তু বেশি, দেখো গরমে ভাজা হয়ে গেছে, দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার মিক্সিতে দিলে এটা পুরো ব্যাপারটা সুন্দর একটা পাউডার হয়ে যাবে। এটা ভেঙে যাচ্ছে। এবার আমি এই জিনিসটাকে মিক্সিতে নিয়ে একটু ঠান্ডা করবার জন্য রাখবো। পুরো জিনিসটা দেখো কি সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে পুরো জিনিসটা দিয়ে, দেখছো? এইবার আমি এর মধ্যে আমার আগের যে পাউডারটা ছিল জিরে, ধনে আর মৌরির, সেইটা আমি এর মধ্যে কি করছি মিশিয়ে দিচ্ছি।
তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের যদি এরম না বানানো থাকে তোমরা কিন্তু একই সাথে জিরে ধনে মৌরিটাও একইভাবে খোলায় ভেজে এটাকে এইভাবে পাউডার তৈরি করে নেবে। দেখো কি সুন্দর, আর এটা থেকে জানো তো একটা ভীষণ সুন্দর স্মেল আসছে, মানে কি বলবো, এত মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, জাস্ট বলার নেই কিছু। আমি এবার এই ভাজা মশলাটাকে এই কাচের যে কন্টেনারটা আছে এটার মধ্যে রেখে দেবো স্টোর করে, যাতে আমার যখন দরকার হবে তখন আমি এই মশলাটা ইউজ করতে পারি। তোমরা কিন্তু এই পাউডারটা এইভাবে বেশ অনেক দিনই কাচের জারে করে কিন্তু স্টোর করে রাখতে পারবে। এই মশলাটা বানানো থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে তুমি যখন বিরিয়ানি বানাতে যাবে তখন আর তোমার বিরিয়ানি মশলা নিয়ে কোনো চিন্তা থাকবে না, খুব তাড়াতাড়ি সেই ক্ষেত্রে তুমি বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে। তাহলে এই হয়ে গেল আমার বিরিয়ানি মশলা রেডি। এবার আমি এটাকে আটকে স্টোর করে রেখে দেবো। বেশ অনেকটা মশলা কিন্তু হয়ে গেছে। এই হলো আমার বিরিয়ানি মশলা। এবার আমি এটাকে কি করব, স্টোর করে রেখে দেবো।